আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই বীভৎস একটা ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি চারজন ব্যক্তিকে অনেকজন মানুষের মধ্যে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে এবং হত্যা করার আগে তাদেরকে আসলে প্রহার করা হয়েছে, তারও ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবং সম্মিলিতভাবে আসলে খুঁচিয়ে খুঁচিয়ে যে হত্যাকাণ্ড তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে চারজন মানুষকে হত্যা করা হয়েছিল এবং ছবি তোলা হয়েছিল মোট 10টি, যেটা পরবর্তীতে এপির পোর্টালে প্রকাশ করা হয়। এবং এই ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত ছবি, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নয়। আমি যদি বলি মুক্তিযুদ্ধ 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর, এই ছবিটা সেই সময়কালের মধ্যে নয়, তার পরে তোলা ছবি। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরের ছবি। এই ছবিটি মূলত হচ্ছে 18 ডিসেম্বর 1971 সালে তোলা। এই ছবিটি কোথায় তোলা হয়েছিল? এই ছবিটি তোলা হয়েছিল পল্টন ময়দানে, যেখানে আসলে একটা সমাবেশ ছিল। সমাবেশটা ছিল কাদেরিয়া বাহিনীর। স্বাধীন বাংলাদেশে কাদেরিয়া বাহিনীকে সমাবেশ করেছিল এবং সেই সমাবেশের মধ্যেই আচমকা চারজন স্বাধীনতা বিরোধী বিহারীকে আসলে সেখানে ধরিয়ে নিয়ে আসা হয় এবং তাদেরকে আসলে তারপর সেখানে খুঁচিয়ে খুঁচিয়ে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা করার আগে তাদেরকে আসলে তওবা করানো হয়, তারা মোনাজাতও পড়েন। এমন একটা ছবি সেখানে আপনার তোলা হয়েছিল। এখন এই ছবিটি তুলেছিলেন বিদেশি সাংবাদিকরা, আর যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিগুলো মূলত তোলা হচ্ছে রস্ট ফাস এবং মিশেল লরেন্টের। রস্ট ফাস্ট এবং মিশেল লরেন্ট দুইজনই এপিতে চাকরি করতেন এবং রস্ট ফাস একজন জার্মান আর মিশেল লরেন্ট হচ্ছেন একজন ফরাসি। তারা আসলে 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফটো সাংবাদিকতা করেছিলেন, ছবি তুলেছিলেন। তারই একটি নমুনা বা শেষ দিককার ছবি হচ্ছে এই ছবিগুলো। ইন্টারেস্টিং হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে যখন অনেক বিদেশি সাংবাদিক আসলে বাংলাদেশে প্রবেশ করেছেন ছিলেন এবং তারা 18 ডিসেম্বর এই সমাবেশের কথা জানতে পারেন এবং সেখানে যে আসলে এই ছবিগুলো তোলেন। এই ছবিগুলো যখন তোলা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুদ্ধদিনের বন্ধু, বাংলাদেশের অনেক পরম বন্ধু বলা যায়, যিনি 1971 সালে দ্য টেলিগ্রাফে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন তৈরি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করেছিলেন। তার নাম হচ্ছে সাইমন জন ড্রিং। তিনিও কিন্তু সেখানে ছিলেন। তো এই দিনের ছবির গল্পটা সাইমন আমাকে বলেছিলেন। তার সাথে আমি কাজ করেছিলাম, তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল বলা যায় যমুনা টেলিভিশনে। তখন তিনি আমাকে বলেছিলেন যে ওই দিন তিনি সেখানে ছিলেন এবং যখন তারা জানতে পারলেন যে চারজন মানুষকে এভাবে হত্যা করা হতে পারে, তখন কিন্তু সেখান থেকে সাইমন সহ এই বিদেশি সাংবাদিকরা, এই ফাস এবং আপনার মিশেল সহ, তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন। কিন্তু তারপরে যখন দেখলেন যে তারা চলে যাওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ এই মানুষগুলোকে অবধারিতভাবে হত্যা করা হবেই বা হচ্ছে, তখন তারা আবার ফেরত আসেন এবং এই ছবিগুলো তারা তোলেন। রস ফাস এবং মিশেল লরেন্ট তো তোলেনি এবং অন্যান্য বিদেশি সাংবাদিকরা আসলে এই ছবিগুলো তোলেন এবং পরবর্তীতে তারা প্রতিবেদনে উল্লেখ করেন। এই ছবিগুলো কিন্তু বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি, এগুলো নিয়ে কিন্তু তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং ইন্দিরা গান্ধীকেও বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও পরবর্তী সময়ে অনেকে প্রশ্ন করেছিলেন। বিভিন্ন জায়গায় কাদের সিদ্দিকীর আসলে বিচারের দাবিও তোলা হয়েছিল, যদিও সেটা পরবর্তীতে কার্যকর হয়নি। কারণ আমরা সবাই জানি যে 71 সালে চলমান মুক্তিযুদ্ধের সময় বিহারীরা বা স্বাধীনতা বিরোধীরা বাংলার মাটিতে কিন্তু ভয়ঙ্কর রকমের গণহত্যা বা নির্যাতন, অপরাধ, হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কিন্তু আবার এটাও ঠিক যে আপনি দেশ স্বাধীন হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে প্রকাশ্য দিবালোকে আসলে কোনো মানুষকে এইভাবে হত্যা করা যায় না। এই ছবিগুলো এখানে নিয়ে আলোচনা করার মূল কারণ, অনেকেই এই ছবিগুলো ব্যবহার করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি হিসেবে এবং অনেকেই বলতে চান এগুলো বাঙালি নিধন যজ্ঞের ছবি। অনেকেই না জেনেই এই ছবিগুলো ব্যবহার করেন। তো আসলে যারা সাংবাদিকতা করেন, সাংবাদিকতায় যুক্ত আছেন, ফটো সাংবাদিকতা করেন, তারা যাতে এই ছবিগুলো সম্পর্কে ভালো জানতে পারেন, সেজন্যই আমার এই আলোচনাটা। এই ছবিগুলোর জন্য এই দুইজন সাংবাদিক, জার্মান সাংবাদিক রস্ট ফাস এবং ফরাসি সাংবাদিক মিশেল লরেন্ট, তারা কিন্তু পরবর্তীতে ওয়ার্ল্ড প্রেস ফটো যে কম্পিটিশন হয় সেখানে তারা পুরস্কৃত হয়েছিলেন এবং তারপরে নানাভাবে এই ছবিগুলো দীর্ঘদিন আলোচনায় ছিল। আমি মনে করি যে যদিও এই ছবিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য গৌরবজনক কোনো ইতিহাস নয়, তারপরেও এই ছবিগুলো সম্পর্কে জানা একজন ফটো সাংবাদিক এবং সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজন। সেই জন্যই আসলে এই আলোচনা। ধন্যবাদ সবাইকে।